আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 যে টপিকটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে Amazon ডাটা লাইফ সাইকেল ম্যানেজার যেটা কিনা আমরা DLM হিসেবে জানি। সো এই DLM এর মাধ্যমে ডাটা লাইফ সাইকেল যে ম্যানেজার কিভাবে AWS এর যে রিসোর্স বা সোর্স গুলোকে ম্যানেজমেন্ট করা হয়, ডাটা লাইফ সাইকেল ম্যানেজ করা হয় সেটা আমরা ওভারভিউ দেখব। সো চলুন শুরু করি। সো ১ম এ হচ্ছে যে আমরা দেখে নিই যে Amazon ডাটা লাইফ সাইকেল ম্যানেজারটা অ্যাকচুয়ালি কি? ডাটা ম্যানেজার যেটা কিনা আমরা DLM হিসেবে জানি। সো DLM টা হচ্ছে যে Amazon EBS Snapshot, EBS-Backed AMIs and event-based policies collectively form a robust framework for data management in AWS. So AWS এর যে ডাটা ম্যানেজমেন্টের যে কালেক্টিভ ফর্ম যে পলিসি গুলার মাধ্যমে ম্যানেজ করা হয় বা মেইনটেইন করা হয়, যেগুলা হচ্ছে যে EBS Snapshot and Backed AMIs and event-based যে পলিসি গুলা রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে পুরা লাইফ সাইকেল কে ম্যানেজ করা হয় যেটা কিনা DLM এর মাধ্যমে। সো DLM এর মাধ্যমেই হচ্ছে যে AWS এর সকল ডাটা আপনি হচ্ছে ম্যানেজ করতে পারেন। লাইফ সাইকেলটাকে মেইনটেইন করতে পারেন। সো সেই পলিসি গুলা কি ভাবে কাজ করে বা কি ভাবে আমাদের হচ্ছে যে কি সাপোর্ট করে এবং কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। সো Amazon Data Lifecycle Manager supported from following custom policies. সো আপনার কাস্টম পলিসি আপনার সাপোর্ট করে যেটি কিনা হচ্ছে EBS Snapshot Policy, targeted volumes and instance and automated the creation, retention and deletion of EBS snapshot. সো আপনার স্ন্যাপশটের যে ম্যানুয়ালি যে কাজটা বা আপনি ক্রিয়েশন করবেন, রিটেনশন করবেন বা ডিলিশন করবেন। সো আপনার অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড ওর উপর ডিপেন্ড করে যখন আপনার ক্রিয়েশন, এবং রিটেনশনটা আপনার করা দরকার হয় EBS স্ন্যাপশটে, সেই কার্যকারিতা হচ্ছে যে EBS স্ন্যাপশট পলিসির মাধ্যমে করে থাকে যেটা DLM এর আন্ডারে। অ্যান্ড দেন হচ্ছে যে EBS ব্যাক আমিজ পলিসি। সো আপনার ডিপেন্ড অন আপনার অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড এর উপর আপনার আমিজের ব্যাকআপ এবং ক্রিয়েশন এর জন্য যে দরকার হয়ে থাকে সেটা হচ্ছে যে ব্যাক আমিজের পলিসির মাধ্যমে করে থাকে। যেমন হচ্ছে যে টার্গেটেড ইনস্ট্যান্স, অটোমেটেড দ্য ক্রিয়েশন, রিটেনশন অ্যান্ড ডি-রেজিস্ট্রেশন অফ EBS ব্যাকড আমিজ। সো আমিজের যে ক্রিয়েশন, রিটেনশন এবং ডি-রেজিস্ট্রেশন এর যে কার্যকারিতা সেটা হচ্ছে যে EBS ব্যাক আমিজ পলিসির মাধ্যমে করা হয়ে থাকে DLM এর আন্ডারে। অ্যান্ড দেন হচ্ছে যে ক্রস অ্যাক্রস কপি ইভেন্ট বেস পলিসিস, যে পলিসির মাধ্যমে অটোমেটেড ক্রস রিজিয়ন কপি অ্যাকশন ফর স্ন্যাপশট দ্যাট আর শেয়ারড উইথ ইউ। সো আপনার যে একই স্ন্যাপশট যেটা কিনা আপনার ভলিউমটা রয়েছে যে সেই ভলিউমটা যদি আপনার ডিফারেন্ট রিজিয়নে আপনার দরকার হয়, সেই ক্ষেত্রে আপনাকে ক্রস অ্যাকাউন্ট কপি ইভেন্ট বেস পলিসির মাধ্যমে আপনার এক রিজিয়নের থেকে অন্য রিজিয়নে এবং ডিফারেন্ট যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনি শেয়ার করতে পারবেন এই পলিসির মাধ্যমে। সেই কাজটাই করে থাকে এই DLM এর আন্ডারে ক্রস অ্যাকাউন্ট কপি ইভেন্ট বেস পলিসির মাধ্যমে। সো এই যে ওভারঅল আপনার EBS স্ন্যাপশট পলিসি অ্যান্ড দেন EBS ব্যাকড আমিজ পলিসি, ক্রস অ্যাকাউন্ট কপি ইভেন্ট বেস পলিসি আমরা থিওরিটিক্যালি দেখে নিলাম। আমরা কিছুটা হচ্ছে যে গ্রাফিক্যালি দেখে নিই যে কিভাবে কাজ করে থাকে এগুলা। সো ফার্স্ট এ আমরা যদি দেখি Amazon EBS স্ন্যাপশট পলিসিটা কিভাবে কাজ করে? সো এখানে দেখেন ফার্স্ট এ আমরা দেখলাম যে এটা রিসোর্স হিসেবে আপনার নেয় হচ্ছে যে EBS ভলিউমস এবং ইনস্ট্যান্স। সো ইনস্ট্যান্স এবং হচ্ছে ভলিউমের উপর বেস করে আপনার রিসোর্স দিতে হবে টার্গেটেড। রিসোর্স আপনি সিলেক্ট করবেন অ্যান্ড এক্সক্লুসিভ রুট ভলিউম অ্যান্ড ডাটা ভলিউম। সো আপনি রুট ভলিউমের যে ইনফরমেশন সেটা নিয়ে নিতে পারেন অথবা ডাটা ভলিউমস আছে শুধুমাত্র সেটা নিয়ে আপনি যে টার্গেটেড সিলেক্টেড করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে সেট ক্রিয়েশন ফ্রিকোয়েন্সি, সেট রিটেনশন পিরিয়ড, ক্রিয়েটেড ফ্রিকোয়েন্সি যেগুলো হচ্ছে আপনার যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন সেট রিটেনশন পিরিয়ডটা যেটা আপনি আসলে অ্যাকচুয়ালি ২ টা অপশন আছে ওখানে, যে এজ অথবা কোয়ান্টিটি, যে আপনি কি পরিমাণে আপনি হচ্ছে যে স্ন্যাপশট নিবেন নাকি হচ্ছে কতদিনের যে আপনার কত কোয়ান্টিটি বা কত দিনের আপনি যে রিটেনশনটা আপনি রাখবেন। যে ১ দিন ২ দিনের রিটেনশন আপনি পলিসি রাখবেন নাকি কত কোয়ান্টিটি পর্যন্ত আপনার ব্যাকআপ হিসেবে রাখবেন। এই অপশনটা রয়েছে। সো আমরা থিওরিটিক্যাল দেখতেছি, যখন আমরা হ্যান্ডস অন করব তখন এটা ক্লিয়ার হয়ে যাব। এডিশনাল যে অ্যাকশন গুলো রয়েছে, যে কপি ট্যাগ, আপনি ট্যাগ কপি করতে পারবেন। ম্যানেজ Amazon EBS ফার্স্ট স্ন্যাপশট রিস্টোরস অ্যান্ড Amazon EBS যে স্ন্যাপশট আর্কাইভ করতে পারেন ক্রস অ্যাক্রস SARC ইভেন্ট বেস পলিসি যে ডায়াগ্রামটা রয়েছে নেক্সট আমরা দেখব। অ্যান্ড দিস ক্রস রিজন কপি রয়েছে। এই অপশনগুলো আপনি হচ্ছে যে এই স্ন্যাপশটের এই এডিশনাল অপশনগুলো আপনি দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন এবং এই EBS স্ন্যাপশট পলিসিটা এভাবে কাজ করে। সো নেক্সট এ যদি আমরা দেখে নেই Amazon EBS ব্যাক আমি যে পলিসি রয়েছে সেটা কিভাবে কাজ করে। সো এখানেও হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স এর উপর বেস করে টার্গেটেড যে রিসোর্স রয়েছে সেই EC2 ইনস্ট্যান্স এর উপর বেস করে
আপনি রিসোর্স টার্গেট দিবেন, সিলেক্ট করবেন, দেন চুজ whether instance should be rebooted আপনি রিবুট দিবেন কিনা সেটা চুজ করবেন। ইয়েস অর নো আছে অপশন যেটা কিনা সিলেক্ট করবেন অ্যান্ড যে সেট ক্রিয়েশন ফ্রিকোয়েন্সি আপনি ফ্রিকোয়েন্সি গুলা ক্রিয়েশন এ দিয়ে দিবেন যে কতটা কখন আপনার ক্রিয়েট হবে এবং হচ্ছে যে সেট রিটেনশন পিরিয়ড টা যে আপনার কত সময় ধরে বা কত এজ আছে বা কত কোয়ান্টিটি আমি একটু আগে যে বললাম সেম আপনার এই অপশন গুলা থাকবে যে আপনার ২ টা ৩ টা আপনার হচ্ছে যে EBS আমিস ক্রিয়েট করবেন নাকি হচ্ছে যে ২-৩ দিনের যে রিটেনশন পিরিয়ড টা থাকবে সেইটা সিলেক্ট করবেন। সেই অপশনটা এখানে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে যে কপি ট্যাগস অ্যান্ড ডিপ্রিকেটেড আমিস অ্যান্ড ক্রস রিজন যে কপি আছে এই অপশন গুলো আপনি অ্যাডিশনাল অ্যাকশন এ যেয়ে সিলেক্ট করতে পারবেন। সো এই হচ্ছে যে ওভারঅল EBS ব্যাক আমিস যে পলিসি দেন হচ্ছে যে আমরা যদি ইভেন্ট বেসড পলিসিটা কিভাবে কাজ করে সেটা দেখি। তো এখানে দেখেন সিলেক্টেড সাপোর্টেড যে ClouDolus ইভেন্ট সোর্স রয়েছে। সো ইভেন্ট যেহেতু ইভেন্ট বেসড আপনার ইভেন্ট বেস করেই কাজ করে থাকে সেটা কিনা যে ClouDolus এর উপর ইভেন্ট বেস এর যে রিসোর্স আছে শেয়ার স্ন্যাপশট আছে সেটাকে আপনার রিসোর্স হিসেবে নেয়। দেন হচ্ছে যে সিলেক্ট অ্যাকশন দে আর শেয়ারিং স্ন্যাপশট যে আপনার অ্যাকাউন্টে যে কোন অ্যাকাউন্টে আপনি শেয়ার করবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে সেট রিটেনশন পিরিয়ড সেম রিটেনশন পিরিয়ডটা আপনি কোয়ান্টিটিতে নিবেন নাকি এজ এ নিবেন কতদিনে এইটা আপনি সিলেক্ট করবেন। ক্রস রিজন কপি অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাক্টিভ এনক্রিপশন বাই সেটিং AWS KMS কি সো আপনি KMS কি দিয়ে আপনি হচ্ছে যে এনক্রিপ্টেড করে নিতে পারবেন। এই KMS এর কির মাধ্যমে আপনি এনক্রিপ্টেড করতে পারবেন। এই হচ্ছে যে এইভাবে হচ্ছে যে ইভেন্ট বেসটা কাজ করে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon ডাটা লাইফসাইকেল ম্যানেজার যে DLM পলিসিস ওভারভিউ। সো এখান থেকে যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে সো ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।